এই তো বেলের শরবতটাও করে দিয়ে আসি, ফ্রিজে রেখে দেবে, সকালবেলা খেয়ে নেবে। এর মধ্যে আমি চিনি দেব না, ওনারটার মধ্যে শুধু একটু নুন আর একটু দেবো না কেন, ওই 1 চামচের মতনই দেবো। আর আমার লাগলে আমি একটু মিশিয়ে নেবো আলাদা করে। আর ওনাকে আমি এইটার মধ্যে অনেকটা আছে তো, এর মধ্যে জল পড়বে, 1 চামচ খুব একটা ফারাক পড়বে না। কারণ এটার মধ্যে 1 চামচ চিনি আর অল্প একটু নুন দিয়ে ব্যাস, মানে পুরো গ্রাইন্ডারে পিষে নেবো, শরবত হয়ে যাবে। তারপর ওটাকে ছেঁকে দিয়ে আসবো, আর চিবড়া যেটা থাকবে সেটা আমি খেয়ে নেবো। এলো আন্দাজ মতো, নুন চিনিটা আন্দাজ মতো। আমার এখানে যতটা লাগবে আমি অতটাই দিচ্ছি। আমি না একটু নিচ থেকে লেবু নিয়ে আসি, এর মধ্যে আমি একটু লেবু চিপে দেবো। লেবুটা আমি নিয়ে আসি নিচ থেকে। এই যে আমি লেবু নিয়ে এসছি, লেবু নিয়ে এসছি, পুরো একটা গোটা লেবু, গোটা লেবু এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিপে। আর এর মধ্যে যদি বিট নুন দেওয়া যায় তো আরও ভালো, আরও সুন্দর লাগে খেতে। যত গুড় তত মিঠে। তাই জন্য এখন আমি মানে লেবু চিপে নিচ্ছি। আর নুন তো দিলাম, একটু চিনি দিয়ে দিই।
উনি যখন নিজে খায় করে এইসব কিচ্ছু দেবে না, একটুখানি নুন মিশিয়ে ব্যাস খেয়ে নেবে। এই লেবু একটু চিনি এই সমস্ত কিছুই দেয় না, এমনি খেয়ে নেয়। এমনি সকালবেলা ওই চায়ের সাথে একটু লেবু চিপে খায়, ওটা খায়, মধু খায়, তারপর কালো খেজুর খায়, অনেক কিছুই খায়। তো তাই জন্য ওনার আবার ডায়েট অন্য, উনি ওনার মতন খায়, আমলকি খায়, কাঁচা আমলকি, যে আমলকি সিজন আসছে আমলকি সেদ্ধ করে খায়, আমার জন্যও রাখে। আজকে যেমন করেনি, নিজেও খায়নি, আমারও হয়নি, এরকম মানে উনিও মেনটেন করে। তো যাই হোক, আমি আজকে একটু টেস্ট করেই বানাচ্ছি ব্লগটা বানাচ্ছি বলে, নাইলে হয়তো আমিও দিতাম না লেবুটা, কিন্তু নুন চিনিটা আমি দিতাম, এই আর কি। আর হাতের কাছে আমার বিট নুন নেই, নাইলে আমি নুনের বদলে বিট নুনই দিতাম। তো বিট নুন নেই, কি করব, এমনি দিলাম। তো এবার আমি এটাকে মিক্সড করে ছেঁকে ওনারটা আমি দিয়ে আসবো। এখন তো উনি নেই, আড্ডা মারতে গেছে। আমার কাছে চাবি আছে, আমি গিয়ে রাখতেই পারি, কিন্তু আমার আর ইচ্ছা করে না যে তালা খুলবো গিয়ে রাখবো। থাক, উনি আসুক, উনি এলে পরে ওইটা দিয়ে আসবো। কালকে একটু নেড়ে চেড়ে গরম ভাতে খাবে উনিও, আর আমিও একটু ভাত খাবো কালকে দুপুরে। তো এইটা দিয়ে খাবো আর কি মাখিয়ে। আর আজকে প্রচুর মাছ রান্না করেছিল, ওগুলোই থাকবে, কালকে আর বাজার টাজার যাবে না। তো সুতরাং ওই কি বলে, এটাই একটু নেড়ে চেড়ে সুন্দর করে খেয়ে নেবে ভাত দিয়ে, আমি একটু খাবো। আর ওনার মাছ আছে, আমি আর কালকে মাছ খাবো না। আমার না মাছটা বেশি অত প্রিয় না, আমার ওই মাটন, ডিম, এই সমস্ত দুধ, পনির এগুলো পছন্দ। আর মাছ খুব রেয়ার, হয়তো ইলিশ মাছ খেলাম, বা পমপ্লেট মাছ, পাবদা মাছ, তারপর বাটা মাছ, কাতলা মাছ, রুই মাছ আমার একদম অতটা ভালো লাগে না, ভাজাভুজি ভালো লাগে, কিন্তু কাতলা মাছটা বেশি পছন্দ আর কি। ঝোল টোল নানা রকম আইটেম করতে, কাতলা মাছের তো আমি কত রকম আইটেম জানি, মানে অনেক রকম আইটেম জানি। তো আজকে আমি বললাম যে এই আজকে যেমন 2-3 রকমের মাছ করে রেখেছে উনি। তো আমার জন্য করেছে, ওনার জন্য করেছে, গিয়ে খেলাম। কিন্তু কালকে আমার রোজ ভাল লাগে না মাছ খেতে, তো নিয়ে আমি আর খাবো না, ওগুলো উনিই খাবে। গরম টরম করে আড্ডা মারতে চলে গেছে। তো এইবারে ওই মাছটা আমি ওটাই মানে ওই কালকে আর মাছ খাবো না, এটা খাবো, আর একটু ডালিয়া করে নেবো, ডালিয়া খেয়ে নেবো, হয়ে যাবে। আর কালকে বলছিলাম না যে বিয়ে আছে 24 তারিখ, বাগুইহাটি যাব না, কালকে না, ওটা মঙ্গলবারে আছে, 25 তারিখ বললো আজকে, যে মঙ্গলবারে আছে। বলতে ভুলে গেছি, পরে আমি কার্ডটা দেখলাম, তো ওটা 25 তারিখ লেখা আছে। তো মঙ্গলবার দিন যাবো আর কি। তো মঙ্গলবার এমনিতে নিরামিষই খাই, কিন্তু আমার যেহেতু মানে ইনভিটেশনগুলো আমার মানে অ্যাটেন্ড করা হয় না, আমি বলেছি যে ঠিক আছে আমিও যাব। তো ওই মঙ্গলবারে যাব। আর ওই সেই জন্য কালকে একটু ডালিয়া টালিয়া করে নিলেই হবে, আর দুপুরবেলা এটা একটু খেয়ে নেব। কালকে আবার ডালিয়া নাও করতে পারি, ওই চা, যেহেতু আমি দুপুরবেলা মাছ খাবার, এইগুলো এই মাছ বলছি ভাত খাবার, এটা দিয়ে মাখি বেশ সুন্দর করে খাবো। ভাত তাও পরিমাণে অল্পই নিই, বেশি খাই না। এবার সন্ধেবেলাটা আমি গ্যাপ দিয়ে দেবো, ওই মানে আমার গ্রিন টি, তারপর কাড়া, তারপর আমার যে স্পেশাল চা আছে যেটা ফ্যাট রিডিউস করে, ওই চা, তারপর ওই পেয়ারা, তো ওইগুলো আর কি আমার দিয়ে হয়ে যাবে রাত্রেবেলা ওগুলো দিয়ে আমার হয়ে যাবে। কালকে রাত্রেবেলা কিছু করব না, আর এই পরের দিন দেখা যাক কী করি। তো আমি আজকে ওনাকে বললাম যে মাছ টাছগুলো তুমি না করে আমাকে দিও, আমি তো রান্না বান্না করতে পারি, আমার ব্লগ বানানো হয়ে যায়, রান্নাটাও হয়ে যায় শুধু। আর ওনারও একটু হেল্প হয়, করতে হয় না আর কি, ওনারও একটু শরীরটা একটু জিরোয়, মানে করতে হয় না, কিন্তু এতটা উনি মানে কারোর ইয়েতে থাকবে না, তাই জন্য মানে এতটাই ভালোবাসে করতে, বাজার করে এনে ফটাফট, বা ভীষণ এনার্জি শরীরে, মানে ফটাফট নিজেই করে নেয়, মানে ওই ডাকাডাকি দেওয়া দেওয়ি ওইসব না, নিজেই বসায়, ফটাফট 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 করে নেয়, খুব ভালোবাসে করতে রান্না বান্নাটা ভীষণ ভালোবাসে করতে, নিজের মতো নিজে কেটে কুটে করে নেয়, কারুর ইয়েতে থাকে না, মানে খুব এনার্জি রান্না করতে, আমারও তাই খুব এনার্জি রান্না করতে। আর আমার তো ব্লগ বানানোর চক্করটা তো আছে, এটাও একটা এনার্জির ব্যাপারই আছে আমি আজকেই বললাম মাছ টাছগুলো আমাকে দিয়ে দেবে, আমি রান্না করে দেবো, তোমার একটু হেল্প হবে, আমার একটু ব্লগ বানানো হয়ে যাবে, রান্নাটাও করে দিলাম। শুনলো চুপচাপ, জানি না দেবে কিনা তো চলো আমি এটা করে নিই। আমি একটু পজ করছি, ভীষণ এখন যে মিক্সি চালাবো খুব আওয়াজ হবে, তাই একটু পজ করে নিচ্ছি। আমি না ওই লেবু দেওয়াটা দেখাইনি, তো লেবু দেওয়াটা দেখাই আর কি তোমাদেরকে, লেবুটা চিপবো যে সেটা দেখাইনি, এটা
মানে স্কিপ করে গেছিলাম। এখন লেবুটা চিপে নিই। এই যে ব্যাস, এই তো হয়ে গেল। এবার আমি এটাকে গ্রাইন্ডারে করে নিয়ে আমি ভিডিওটা অন করে দেখাচ্ছি। ছাঁকবো, ছেঁকে নিয়ে আমি ফাইনালি আমি মানে বাটির মধ্যে ঢেলে তোমাদের দেখাচ্ছি। এটা মানে এটা তো করবো এখন মিক্সিতে নিয়ে ছেঁকে নেব, এটা সবাই জানো। এই যে এই ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপর ফাইনালি আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এই তো আমার হয়ে গেল বেল পান্না। আমাকে ওপরে এসেছিলো, বললো যে ঘন ঘনই রাখো, আমি জল মিশিয়ে মিশিয়ে খাবো, পাতলা করে করে, তোমাকে জল মেশাতে হবে না। তো আমি এরকম ঘন ঘনই রাখলাম, আর ছাঁকতে বারণ করলো উনি, বললো ছাঁকতে হবে না, ওইগুলো যেগুলো আছে সেগুলো শুদ্ধই খাবো, ছাঁকলে আসল জিনিসটা বেরিয়ে যায়, বললো ছাঁকতে হবে না, এইভাবেই রেখে দাও। তাই না, আমি আর ছাঁকলাম না, পুরো মানে পেস্ট করেই আমি একদম ঢেলে দিলাম। হয়ে গেল আমার বেলপান্না। আমি আর চিনি ওনারটার মধ্যে মিশাইনি, আমি আমার জন্য একটুখানি 1 কাপ নিয়ে নেব, জল মিশিয়ে খাবার, ওনার বাকিটা ওনার থাকবে, ঘন ঘনই হয়েছে। তো আমারটার মধ্যে আমি 1 চামচ চিনি মিশিয়ে খাবো। তো ওকে, দেখার জন্য থ্যাংক ইউ। ব্লগটা আমি কালকেই বানিয়েছিলাম, তো নিয়ে আজকে আমি পোস্ট করছি। থ্যাংক ইউ বন্ধুরা, দেখার জন্য থ্যাংক ইউ। তো এই তো কমপ্লিট হয়ে গেছে আমার বেলপান্না। উনি এসছিল, এসে বললো যে না, কি বলে, ওই এরকম ঘনই থাকবে, আর ওই ছাকতে হবে না, ওই এক্সট্রাক্টগুলো যেগুলো আছে সেগুলো খাবো, ওগুলো ছেঁকে ফেলবে না, আর এরকম ঘন থাকবে, আমি মিশিয়ে মিশিয়ে খাবো। আর আমি আর চিনি মিশাইনি ওনাটার মধ্যে, উনি বললো যে না 1 চামচ দিয়েছো, ঠিক আছে, আর লাগবে না। তো এইভাবেই থাকলো। আমি আমার জন্য এখন এখান থেকে নিয়ে নেব 1/2 কাপ, ওটার মধ্যে জল মিশিয়ে পাতলা করে, ওর মধ্যে আমি চিনি নিয়ে নেবো একটু, আমার না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, জুস শরবত এগুলো। তো আমারটার মধ্যে আমি চিনি মিশিয়ে খাবো, এটা আমি বাকিটা আড্ডা মারতে চলে গেল। তো এইটা আর এই মূলোর কোরমাটা, এটা আমি উনি আসার পর রাত্রেবেলা ওই 11:30টার সময় গিয়ে দিয়ে আসবো ফ্রিজের মধ্যে। এটা তো মানে মূলো কোরমা ফ্রিজে রাখবে না, আর এটা ফ্রিজের মধ্যে রেখে দেবে, খালি পেটে এমটি স্টমাকে খেতে ভালোবাসে। এটা আমি আজকে ভিডিওটা আমি বানালাম, কিন্তু যাই হোক কালকে পোস্ট করব। তো দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ বন্ধুরা, বাই, গুড নাইট। আমার ড্রেসটা কেমন লাগছে বলো, কিন্তু বলো তো না কেউ, যাই হোক। এটা অ্যাকচুয়ালি 1 পিস আর কি, এটা নিচে প্যান্ট পরে না, এরকম মানে ইয়ে থাকে, ফিটিংস থাকে, এটা প্যান্ট পরে না। আর এটা না খুব ঢিলা ঢালা হয়ে গেছে আমার, এটা একটু টেকতে হবে। আর আমি ওই ভিডিও বানিয়েছি বলে প্যান্ট পরেছি, কিন্তু বাইরে কোথাও ঘুরতে গেলে প্যান্ট পরি না, এমনি পরি। তো যাই হোক, দেখা যাচ্ছে। তো যাই হোক, চলো, বাই, গুড নাইট, টাটা। কালকে যদি আবার কিছু বানানো থাকে বানিয়ে নেবো, ব্লগ হয়ে যাবে। বাই।